আসসালামু আলাইকুম। আমি হৃদয়। আজকে পড়াবো হাইড্রোডায়নামিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। এটা হলো চ্যাপ্টার 5 এর। এটা এবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে ব্রাসিয়াসের উপপাদ্য। এই উপপাদ্যটা আমাদের বইয়ে কিন্তু অনেক বড় আকারে দেওয়া আছে। অনেক বিশাল বড় একটা উপপাদ্য এটা। আর এখানে অনেক টপিকগুলো একটু ভুলও দেওয়া আছে। সো আমরা এই বই থেকে ফলো না করে আমরা একটা খুব ইজি একটা মেথডে এই উপপাদ্যটা সলভ করব। তাহলে আমরা শুরু করি। ব্রাসিয়াসের উপপাদ্যটা কি সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। সেটা হলো কি, আমাদের ফার্স্টে এই চিত্রটা একটু দেখে নিই। চিত্রটা হলো হয়তো এরকম একটা অক্ষ থাকবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে এইটা হলো একটা নল। এই নলের হলো একটা কেন্দ্রবিন্দু থাকবে, এখান থেকে শুরু। এটা হলো আলফা একটা অ্যাঙ্গেল নিয়ে একটা কেন্দ্রবিন্দু হবে, সেটা হলো পি এবং পি প্রাইম। পি এর হলো স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই কমা জেড, আর পি প্রাইমের হলো এক্স প্লাস ডেল এক্স। যেহেতু এটা হলো একটা অ্যাঙ্গেল করে আছে, এই জন্য এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই কমা জেড প্লাস ডেল জেড। এটা হলো পি প্রাইমের স্থানাঙ্ক। তাহলে এখন আমরা বর্ণনাটা একটু দেখি। বর্ণনাতে বলছে যে মনে করি স্থির নলকে, এটা হলো একটা নল, স্থির নলকে অবিচল ও অঘূর্ণয়মান গতির একটি তরলে স্থাপন করা হলো। ধরি এক্স কমা ওয়াই এবং এম হচ্ছে অক্ষ বরাবর অংশক। অক্ষ বরাবর এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর একটা অংশক এম, এবং নলের ওপর চাপের ধাক্কার কেন্দ্রবিন্দুর প্রেক্ষিতে ভ্রামক। এমটা হলো কিন্তু একটা ভ্রামক। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি কি, ওয়াই প্লাস আই এক্স। আইটা হলো কিন্তু জটিল একটা অংশ আই। তাহলে ওয়াই প্লাস আই এক্স সমান সমান মাইনাস রো ডিভাইডেড টু ইন্টিগ্রেশন অফ সি ডি ডাব্লিউ বাই ডিজেড হোল স্কোয়ার ইন্টু ডিজেড। আর এটা হলো আর একটা প্রমাণ যে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু আই রো ডিভাইডেড টু ইন্টিগ্রেশন অফ সি ডি ডাব্লিউ বাই ডিজেড হোল স্কোয়ার ইন্টু ডিজেড। এটা কিন্তু আমরা শুধু একটাই মনে রাখবো, একটা মনে রাখলে কিন্তু এটা যদি আমরা আই দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এটা পাবো। এটা আই দিয়ে যদি আমরা গুণ করে দিই, এটা আমি একটু দেখাই দিই আপনাদের। এটা আমরা কিন্তু তুলে নিছি। এখানে যেটা দেওয়া আছে এই জিনিসটা আমরা এখানে তুলে নিছি। তুলে নেওয়ার পর এখানে আমরা আই দিয়ে গুণ করে দিব উভয় পক্ষে যদি আই দিয়ে গুণ করে দিই তাহলে হলো আই ওয়াই প্লাস আই স্কোয়ার। এই আই দিয়ে গুণ করলে আই স্কোয়ার এক্স মাইনাস আই রো ডিভাইডেড টু, আর এটা যা আছে তাই। এখন এখানে হলো আই ওয়াই আর আই স্কোয়ারের মান কিন্তু আমরা জানি -1। -1 বসাই দিছি। তারপর এটা যা আছে তাই। এখান থেকে এখন আমরা যদি মাইনাসটা কমন নিলে এটা তখন মাইনাস হয়ে যায়, আর এটা মাইনাসে প্লাস হয়ে যায়। আর এখান থেকেও মাইনাস কমন নিব, তাহলে মাইনাস উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিয়ে মাইনাসটা উঠে যাবে। তখন এই মাইনাসটা উঠে গেল, তখন এটা থাকে। তাহলে এটাই হলো এই জিনিসটা। তার মানে আমাদের শুধু একটা জিনিসটা মনে রাখতে হবে, শুধু এই জিনিসটা মনে রাখতে হবে। দেন এটা হলো এম হলো ভ্রামক সমান আর ই, তারপর ব্র্যাকেট শুরু মাইনাস রো ডিভাইডেড টু ইন্টিগ্রেশন অফ সি জেড ডি ডাব্লিউ বাই ডিজেড হোল স্কোয়ার ইন্টু ডিজেড। এটা আমরা মনে রাখার একটা ইজি ওয়ে আছে, সেটা হলো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা লক্ষ্য করব যে রো ডিভাইডেড টু মাইনাস এটার সাথে আমরা লক্ষ্য করব। এটা তো আমরা আই দিয়ে গুণ করলেই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা শুধু এই জিনিসটা মনে রাখবো, ওয়াই প্লাস আই এক্স ইকুয়াল টু মাইনাস রো ডিভাইডেড টু ইন্টিগ্রেশন অফ সি ডি ডাব্লিউ বাই ডিজেড হোল স্কোয়ার ইন্টু ডিজেড। ডি ডাব্লিউ বাই ডিজেড হোল স্কোয়ার এই জিনিসটা কিন্তু ঠিকই থাকবে, শুধু এখানে একটা জেড আসবে এম এর ক্ষেত্রে, শুধু এখানে একটা জেড, আর সব কিছু কিন্তু ঠিক আছে দেখেন। আর এখানে এক্সট্রা করে আর ইটা অ্যাড হবে। এই জিনিসটা এই তিনটা জিনিস আমরা ধাপে ধাপে প্রমাণ করে দেখাবো। তাহলে এখন আমরা প্রমাণটা করি। প্রমাণটা হলো এখানে পি বিন্দুতে এক্স ও ওয়াই এর অংশক।
পি বিন্দুতে এক্স এর অংশক ওয়াই এর অংশকটা আমরা আগে বের করে নেব। এক্স এর অংশকটা কি, এটা হলো পি, এটা কিন্তু পি ডেল এস কজ আলফা প্লাস পাই বাই টু, এটা হলো কজের অ্যাঙ্গেলটা, হয়তো কজের যে অ্যাঙ্গেলটা হয়তো আলফা প্লাস পাই বাই টু ইকুয়াল টু মাইনাস পি ডেল এক্স, হয়তো ডেল এক্স থাকবে, কজ আলফা প্লাস পাই বাই টু, এটাকে আমরা লিখতে পারি সাইন আলফা, তাহলে মাইনাস সাইন আলফা, এটা পুরোটার মান, হয়তো মাইনাসটা এই জন্য সামনে দিছে। তারপর এই মাইনাসটা থাকবে পি ডেল এক্স, হয়তো সাইন আলফার মান কিন্তু আমরা একটা জানি যে সাইন আলফা সমান সমান ডিওয়াই বাই ডিএক্স, তখন আমরা হয়তো ডিএস আর ডেল এক্স এই দুটো কাটাকাটি হবে, ডিএক্সও যা ডেল এক্সও তাই, তাহলে এই দুইটা কাটাকাটি হলে এখানে শুধু থাকবে ডিওয়াই বদলে আমরা ডেল ওয়াইটা লিখতে পারবো, ডিওয়াই যা ডেল ওয়াই তাই, ডিওয়াই মানে হলো পুরাটা, আর ডেল ওয়াই মানে হলো যেহেতু আমরা অংশক বের করতেছি অংশকের জন্য আমরা ডেল ওয়াইটা লিখব। আবার সেম ক্ষেত্রে এটা যেহেতু কজ ওয়াইয়ের এক্সের অংশকের জন্য কজ আসবে আর ওয়াইয়ের অংশকের জন্য সাইন আসবে, তাহলে সাইন আলফা প্লাস পাই বাই টু হলো কজ আলফা, এখানে কিন্তু মাইনাস হবে না কারণ শুধু কজ আলফা, কজের ক্ষেত্রে মাইনাস সাইন আলফা হয়, তাহলে কজ আলফা সমান সমান কিন্তু আমরা জানি ডিএক্স বাই ডিএস, তাহলে ডিএস ডেল এক্স কাটাকাটি যাবে, শুধু এখানে থাকবে ডিএক্স বলতে ডেল এক্স, যেহেতু আমরা অংশকটা বের করতেছি। এই জিনিসটা আমরা এখন পরবর্তী লাইনে যাব, পরবর্তী লাইনে কি হবে, এটা হলো আমরা যোগ করে দিব মোমেন্টাম, এত বরাবর মোমেন্টাম মানে হলো এখানে একটা, যেহেতু এটা একটা মোমেন্টামের ক্ষেত্রে একটা মাইনাস আসে, সামনে একটা মাইনাস আসবে, মানে এক্সের অংশকের ক্ষেত্রে হলো মাইনাসটা প্রিফার করে, যেহেতু মাইনাস দিয়ে ইন্টু ওয়াই দিব, যেহেতু এক্সের ক্ষেত্রে যেটা থাকবে তো এই অংশকটা থাকবে, এটার সাথে তো এটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখছি, এটার সাথে আমরা ওয়াই দিয়ে গুণ দিব, মাইনাস ওয়াই দিয়ে গুণ দিছে প্লাস এক্স দিয়ে গুণ দিব এখানে ওয়াইটার সাথে, ওয়াইয়ের অংশকের সাথে শুধু এক্স দিয়ে আমরা গুণ দিব, এক্স দিয়ে আমরা গুণ দিয়ে দুইটা যোগ করে দিব, তাহলে আমরা মোমেন্টামটা পেয়ে যাব। মোমেন্টামটা পাওয়ার পর এটা হলো মোমেন্টাম, যেহেতু পি এটা আমরা যেহেতু যোগ করে দিলে হলো এখানে পি ওয়াই ডেল ওয়াইটা এখানে সামনে আসবে, পিটা সামনে আসবে, এইটুকের মান আমরা ডেল ওয়াই লিখে দিচ্ছি, এখান থেকে ডেল ওয়াই, এক্ষেত্রেও তাই, পিটা সামনে আসবে, এক্সটা সামনে আসবে, এইটুকের মান আমরা ডেল এক্স লিখে দিছি। মোমেন্টাম বের করা আমাদের শেষ। এখন আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রে, যেহেতু আমরা এটা অংশক মানে এক্সের জন্য আলাদা ওয়াইয়ের জন্য আলাদা এইভাবে আমরা বের করছি, এখন আমরা সম্পূর্ণ এক্স বের করার জন্য ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন সি এর সাপেক্ষে, সিটা হলো তল, মানে সম্পূর্ণ পুরা তলের জন্য বের করব, এজন্য মাইনাস ইন্টিগ্রেশন সি পি ডিওয়াই, এখানেও তাই, ওয়াইয়ের ক্ষেত্রে ইন্টিগ্রেশন সি পি ডিএক্স, এক্সের জন্য ডিওয়াই, ওয়াইয়ের জন্য ডিএক্স, আর এম ভ্রামকের জন্য ইন্টিগ্রেশন সি পি ওয়াই ডিওয়াই প্লাস এক্স ডিএক্স, ওয়াইয়ের সাথে ডিওয়াই হবে আর এক্সের সাথে ডিএক্স হবে। এইগুলো কিন্তু সূত্র, এগুলো জাস্ট আমরা মনে রাখবো। আর এখন আমরা বাউনউলির সমীকরণ থেকে পাই, যেহেতু এখানে পি আছে প্রত্যেকটা ক্ষেত্রে, পি এর মান বের করতে হবে আমাদের, পি এর মানটা বের করার জন্য বাউনউলির সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা লিখব, পি ডিভাইডেড রো, এটা কিন্তু পি ডিভাইডেড রো এই সমীকরণটা, এটা কিন্তু মুখস্থ, পি ডিভাইডেড রো প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড 2 ইকুয়াল টু সি, এখান থেকে আমরা পি এর মানটা বের করে নেব, পি এর মানটা হবে হলো রো সি মাইনাস রো কিউ স্কোয়ার ডিভাইডেড 2, এটা আমরা জাস্ট এ পাশ ওই পাশ করে দিলেই পি এর মানটা বের হয়ে যাবে।
তাহলে এখন আমরা পাই আমাদের কিন্তু এই তো প্রথম প্রমাণটা কী ছিল? এই তো এটা ওয়াই প্লাস আই এক্স। তাহলে ওয়াই প্লাস আই এক্স সমান সমান আমরা কিন্তু যেহেতু এটা হলো প্রমাণিত রূপ, এই জিনিসটা পাওয়ার জন্য ওয়াই প্লাস আই এক্স সমান সমান আমরা কিন্তু সূত্র লিখতে পারি। এটা হলো ওয়াই প্লাস আই এক্সের সূত্র, যে পি ইন্টু ডিএক্স মাইনাস আই ডিওয়াই। তাহলে আমরা পি এর মানটা বসাই দিব ডিএক্স মাইনাস আই ডিওয়াই, এটা এইভাবে লিখব। এটা যা আছে তাই থাকবে, শুধু পি এর মানটা আমরা বসাই দিছি। তারপর এটা আমরা এটার সাথে একবার গুণ করে দিব, মাইনাস এই পুরাটার সাথে এটার সাথে গুণ করে দিব, হয়তো গুণ করে দিছি। আর এইটুকুর মান কিন্তু আমাদের শূন্য হবে, এটা আমরা মনে রাখবো যে এইটুকুর মান আমাদের শূন্য হবে। সো এটা বাদ। তাহলে আমরা এটা দিয়ে কাজ করবো, হয়তো এটা মাইনাসটা সামনে আসবে, এই জিনিসটা পুরোটা লিখলাম। তারপর আমরা ডিএক্স বাই ডিএস, তো ডিএক্স বাই ডিএক্স সমান সমান কজ আলফা লিখতে পারি। ডিএক্স বাই ডিএস সমান সমান কজ আলফা, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান সাইন আলফা ডিএস। আর এটার একটা সূত্র আছে, কজ আলফা মাইনাস সাইন আলফার সূত্র হলো ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা ডিএক্স। এটা হলো সূত্র, ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা। এই উপপাদ্যটা প্রমাণ করতে কিন্তু আমাদের অনেক কটা সূত্র মুখস্থ রাখতে হবে। এগুলো আমরা ধাপে ধাপে মনে রাখার চেষ্টা করবো আর কি। কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো অনেক ইজিলি মনে রাখা সম্ভব। আর এই রো বাই 2 এটা এই সামনে আসলো, কিউ স্কোয়ারটা এটা ভিতরে ঢুকে দিলাম, দিয়ে এইভাবে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন কিন্তু জটিল বিভব ডাব্লু সমান সমান জটিল বিভব, তো জটিল বিভবের ক্ষেত্রে জটিল বিভব আই কিন্তু আছে, আই মানে হলো জটিল বিভব থাকবে একটা। তাহলে জটিল বিভব ডাব্লু সমান সমান ফাই প্লাস আই সাই, এর জন্য আমরা পাই ইউ সমান সমান মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, ভি সমান সমান ডেল সাই বাই ডেল এক্স। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দেখব এক্স আছে। এবং ইউ মাইনাস আই ভি সমান সমান মাইনাস ডি ডাব্লু বাই ডি জেড, ডি ডাব্লু হয়তো ডি ডাব্লু এই পুরাটা। তাহলে ডি ডাব্লু বাই ডি জেড সমান সমান আমরা জানি ইউ প্লাস আই ভি, তো ইউ প্লাস আই ভি, এই মাইনাসটা এইখানে দিয়ে দিলাম, মানে মাইনাসটা এই সাইডে গেলে মাইনাস ইউ হয়, মাইনাসে প্লাস আই ভি হয়। তাহলে ইউ এর মানটা এখন আমরা বসাই দিব। ইউ সমান সমান আমরা জানি, এটাও কিন্তু মুখস্থ মান, কিউ কজ আলফা। যেহেতু আমাদের টার্গেট এখন কি, আমাদের টার্গেট কিন্তু এখানে সব কিছু ঠিকঠাক, পি এর মান টান সব কিছু আমরা বসে দিছি, ইউ স্কোয়ারের মানটা আমরা বের করবো। ইউ স্কোয়ারের মান বের করার জন্যই আমাদের এত কাজ করা লাগতেছে। তো ডি ডাব্লু বাই ডিজে, তো ইউ এর মানটা বসাই দিলাম কিউ এর মাধ্যমে, কিউ কজ আলফা সমান সমান আই কিউ সাইন আলফা, ভি সমান সমান। তাহলে এখান থেকে আমরা সূত্র পড়ে যাই যে কিউ কজ আলফা মাইনাস আই সাইন আলফার সূত্র, কিউটা কমন আসলে ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা। তাহলে এখন যদি এটা ডি ডাব্লু বাই ডি যেটা হোল স্কোয়ার করে দিই, যেহেতু কিউ স্কোয়ার আনতে হবে, তাহলে এখানে কিউ স্কোয়ার হয়ে গেল, এখানে মাইনাস ই টু দি পাওয়ার 2 আই আলফা। তাহলে কিউ স্কোয়ারের মানটা আমরা যদি এখন এটা এই সাইডে পার করে দিই, যেহেতু মাইনাস আছে, মানে এরকম আছে, মাইনাস মানে কি ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা সমান সমান আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে 1 ডিভাইডেড ই টু দি পাওয়ার 2 আই আলফা। 2 আই আলফার সাথে কিউ স্কোয়ারটা আছে, এরকম আকারে আছে কিন্তু এটা যদি থাকে, এখানে আছে হলো ডি ডাব্লু বাই ডি জেড হোল স্কোয়ার। তাহলে এখন আমরা যদি কিউ স্কোয়ারের মানটা দিই, তাহলে এই জিনিসটা এটার সাথে গুণ আকারে চলে যাবে, তো গুণ আকারে চলে গেলে এই জিনিসটা এটা থাকে। তাহলে কিউ স্কোয়ারের মান 1 নম্বরে বসাই দিই, কিউ স্কোয়ারের মান হয়তো এই 1 নম্বরে বসাই দিব, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বরে যদি এখন আমরা বসাই দিই, তাহলে হলো ওয়াই প্লাস আই এক্স মাইনাস রো ডিভাইডেড 2, এই জিনিসটা আমরা বসাই দিলাম কিউ স্কোয়ারের মান এই পুরোটা। তাহলে আমরা এইখানে যোগ হবে, তাহলে 2 আই আলফার থেকে মাইনাস আই আলফা বিয়োগ গেলে আই আলফা থাকে, ডিএসটা এরকমই থাকলো। আর ই টু দি পাওয়ার আই আলফার সূত্র হলো কজ আলফা প্লাস আই সাইন আলফা। তাহলে কজ আলফা সমান সমান জানি ডিএক্স বাই ডিএস, আর সাইন আলফা সমান ডিওয়াই বাই ডিএস। তার এখানে হলো না ডিএক্সটা আমরা কজ আলফা সমান সমান জানি হলো ডিএক্স প্লাস আই সাইন আলফা সমান সমান আমরা জানি হলো ডিওয়াই। যেহেতু
ডিএক্সটা সবার মধ্যে আছে, তো ডিএক্সটা এর মধ্যে আছে। এটা আমরা আচ্ছা ওয়েট, এখানে হলো এখান থেকে এই সূত্রটা পড়লো, তারপর হলো ও হ্যাঁ ঠিকই আছে, এই জিনিসটা ঠিকই আছে যে কজ আলফা সমান সমান ডিএক্স বাই ডিএক্স আর আই সাইন আলফা সমান ডিওয়াই বাই ডিএস, আর এখানে ডিএসটা এরকমই থাকবে। এটা হলো সূত্র, কিছুই না, যা সূত্র। এখান থেকে এখন এখান থেকে আমরা আর একটা সূত্র পাবো, সেটা হলো ডিজেড চলে আসবে। এই পুরাটা সমান, কারণ ডিজেড সমান সমান আমরা জানি এরকম, ডিজেড সমান সমান আমরা জানি তো এটা এটার পুরো ভ্যালুই হলো ডিজেটের ভ্যালু, তাই তো ডিজেড আসবে। আর এখানে হলো এখানে তখন হয়তো এখানে যা আছে তাই, এইগুলো যা আছে তাই। ডিজেড মানে হলো সম্পূর্ণটার ক্ষেত্রে, যেহেতু আমরা এস এখানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এস আছে, ডিএস এর ক্ষেত্রে হলো ভাঙ্গা মানে কজের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে এই পুরোটা মিলে ডিজেড গঠন হয়, মানে সম্পূর্ণ তলের ক্ষেত্রে, এই জন্য ডিজেড আমরা এখানে লিখছি। তাহলে এটা হলো হয়তো প্রথম প্রুফ কিন্তু আমাদের হয়ে গেছে। দেন প্রথম প্রুফের সাথে এটার সাথে আমরা মাইনাস আই দিয়ে গুণ করে দিলেই দ্বিতীয় প্রুফটা আমরা পেয়ে যাব। এখন আমাদের নেক্সট টার্গেট হলো এম এর যে এই প্রমাণটা আছে, তো এই প্রমাণটা আমরা বের করার জন্য এম এর একটা সূত্র আছে, যেরকম ওয়াই প্লাস আই এক্সের একটা সূত্র, হয়তো এটা আমরা লিখছিলাম এই সূত্র। এখন এম এর ক্ষেত্রেও একটা সূত্র আছে, এম সমান সমান ভ্রামক সমান সমান ইন্টিগ্রেশন অফ পি ওয়াই ডিওয়াই প্লাস এক্স ডিএক্স। তাহলে পি এর মান তো আমরা জানি, পি এর মান এটা আমরা বের করে নিচ্ছি হয়তো এই সমীকরণ থেকে, বাউনলির সমীকরণ থেকে পি এর মানটা আমরা বের করছি। তাহলে আমরা এখান থেকে পি এর মানটা বসাই দিলাম, তারপর পি এর মানের সাথে এটা একবার গুণ যাবে, আবার এটার সাথে এটা গুণ যাবে। যেহেতু এটার মান হলো আমরা 0 জানি, তাহলে এটা সমান সমান আমরা লিখবো, এটা সমান সমান এখন আমরা এখানে বসাই দিব, এটা আমরা একটা ইকুয়েশন দিলাম। এখন আমরা এটা কিন্তু আমরা একটা ইকুয়েশন দিছি, ইকুয়েশন দেওয়ার পর এখানে আমরা আরেকটা সমীকরণ মনে রাখবো, সেটা হলো জেড ইন্টু ডিডাব্লিউ বাই ডিজেড হোল স্কোয়ার ইন্টু ডিজেড। যেহেতু হয়তো এখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এটা আমরা এভাবে মনে রাখার চেষ্টা করবো, হয়তো প্রত্যেকটার ক্ষেত্রে ডিডাব্লিউ বাই ডিজেড হোল স্কোয়ার ইন্টু ডিজেড আছে। তাহলে এই জিনিসটা বের করার জন্য এটার আগে একটা জেড দিয়ে একটা ইকুয়েশন বের করবো। ইকুয়েশনটা কি, এক্স প্লাস আই ওয়াই কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা। এটা জাস্ট একটা ইকুয়েশনটা হলো কি, জেডের সাপেক্ষে এই ইকুয়েশনটা হয়, এই পুরা একটা ইকুয়েশন হয় যে এক্স প্লাস আই ওয়াই। এটা আমরা মুখস্থই করব, কিন্তু মুখস্থ করা কিন্তু ট্রিক অনেক ইজি। আমরা তো এইগুলো তো বেরই করে নেব, বের করার পর যেহেতু এমটা বের করার ক্ষেত্রে এইটুক করার পর এটার সাথে শুধু জেডটা গুণ করে দিব, দিয়ে এক্স প্লাস আই ওয়াই ইন্টু কিউ স্কোয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা ইন্টু ডিএক্স প্লাস আই ডিওয়াই তো এখানে কিন্তু আছে ডিএক্স প্লাস আই ডিওয়াই, তো ডিএক্স মাইনাস আই ডিওয়াই আছে। যেহেতু ভ্রামকের ক্ষেত্রে হয় হলো ডিএক্স প্লাস আই ডিওয়াই, আর এখানে হলো মাইনাস থাকবে। তো এখানেও কিন্তু এটা করতে গেলে কিন্তু এখানে আমরা একটা এই জায়গায় কিউ স্কোয়ারের ক্ষেত্রে দেখি যে 2 ই টু দি পাওয়ার 2 আই আলফা। যেহেতু এখানে হলো প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস, এখানে যেহেতু প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আর যেহেতু এই মাঝখানে এখানে কি ছিল, এখানে ছিল হলো মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস। এইভাবে আমরা জাস্ট মনে রাখার চেষ্টা করবো আর কি, এটা জাস্ট মনে রাখার জন্য আপনাদেরকে বললাম, অনেক ইজি। তারপরের লাইনে কিউ স্কোয়ারটা এই জিনিসটা এইগুলো সামনে নিয়ে আসবো, আর এটা সমান ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা সমান, আর এই জিনিসটা সমান ই টু দি পাওয়ার আই আলফা। এইগুলো সব কিছু আনবো,
শুধু এই তো এটা নিয়ে আমরা কাজ করব। এটা সমান সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস 2i আলফা ইন্টু ই টু দি পাওয়ার i আলফা ইন্টু ডিএস। তারপর এটা যা আছে তাই, এটা যা আছে তাই, এখানে হলো ডিএক্স মাইনাস আই ডিওয়াই, এটা পুরাটা তখন মাইনাস হয়ে যাবে। এই লাইনটা আমরা গ্যাপ করতে পারি, এই লাইনটা আমরা এই লাইন থেকে আমরা হলো এই লাইন থেকে আরেকবার বলি, আমরা এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনেও যাইতে পারি। এই লাইনটা আমরা স্কিপ করতে পারি, পুরো লাইনটা স্কিপ করলে তখন আমরা কীভাবে লিখবো, হয়তো কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2i আলফা ই টু দি পাওয়ার মাইনাস 2i আলফা ইন্টু হয়তো এখানে, হ্যাঁ এটার সময় এটা যদি আমরা ভিতরে যদি অ্যাড করে দিই তখন হয় হলো ডিএক্স মাইনাস আই ডিওয়াই, এরকম। আসলে এই উপপাদ্যটা বইয়ে অনেক জটিল করে দেওয়া আছে, আমি জাস্ট এখানে অনেক ইজি করে দেওয়ার চেষ্টা করছি আর কি। এই জন্য আমরা কিছু লাইন গ্যাপ করে করে করব, কারণ এত বড় জিনিস কখনোই মনে রাখা সম্ভব না। আমরা তো আর রোবট না যে এত বড় বড় উপপাদ্য মুখস্থ করে পরীক্ষা ওই সেমভাবে লেখার চেষ্টা করব, এটা কখনোই সম্ভব না। সো যত শর্টকাটে এবং যত ইজিলি সলভ করতে পারবো ততই আমরা পরীক্ষায় বেশিভাবে মানে ভালো একটা অ্যান্সার করতে পারবো এবং ভালো একটা মার্ক গেইন করতে পারবো। সো এই লাইন থেকে এই লাইনে আসলো ডিএক্স মাইনাস আই ডিওয়াই। তারপরের লাইনে এত কিউ স্কোয়ার এরকমই থাকবে, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই। এখানে আমরা হলো জাস্ট মানে যেহেতু জটিল অক্ষ মানে আই, একটা হলো বাস্তব অক্ষ, আমরা সবসময় মনে রাখবো বাস্তব অক্ষ জটিল অক্ষ, বাস্তব অক্ষগুলো এই তো ভিতরে এখানে আই ওয়াই আই ডিওয়াই এইগুলোকে আমরা আলাদা করব, আর এইগুলো কিন্তু এই তো বাস্তব অক্ষ, এগুলো কিন্তু বাস্তব অক্ষ, এইগুলোকে আমরা আলাদা করব। আলাদা করলে তখন হলো কিউ স্কোয়ার মানে বাস্তব অংশের একটা পার্ট করব, আর একটা পার্ট করব হলো জটিল অংশের। তাহলে বাস্তব অংশের পার্ট হলো কিউ স্কোয়ারটা থাকবেই, এক্স ইন্টু ডিএক্স, এক্সের সাথে ডিএক্স থাকবে বাস্তব অংশে, প্লাস ওয়াইয়ের সাথে ডিওয়াই থাকবে, প্লাস এই তো এটা হলো জটিল অংশ, জটিল অংশ হলো আই, জটিল অংশ মানে হলো আই ইন্টু কিউ স্কোয়ার থাকবেই, ওয়াইয়ের সাথে তখন হবে হলো ডিএক্স মাইনাস এই তো মাইনাস যেহেতু জটিল অংশ এক্স ডিওয়াই। এই জাস্ট এটা গুণ করে দিলেও আমরা ওইভাবে লিখতে পারবো। এখান থেকে আমরা ডাইরেক্ট এই প্রমাণটা এটা লিখে ফেলে দেবো যে এম সমান সমান আর ই, যেহেতু আর ই এটা যা আছে তাই, এই জিনিসটা এটা এখান থেকে এই লাইন থেকে এইটা আমরা প্রুভ করে ফেলবো। এটাই হলো ব্রাসিয়ার্সের উপপাদ্য, খুবই ইজি। আমরা কয়েকবার প্র্যাকটিস করব এবং এইভাবেই পরীক্ষায় লেখার চেষ্টা করব আর কি। আপনারা সবাই দেখুন আরেকবার, এভাবে খাতায় তুলে নেবেন এবং কয়েকবার প্র্যাকটিস করবেন আর কি। তো দেখেন, সবাইকে ধন্যবাদ।